আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত লাকি লাইফস্টাইল 24 এ। সামনে রমজান মাস আসছে, আর বেগুনি খাবো না তা কখনো হয়? আজকে আমি ফুলকো ফুলকো ঘরেই বেগুনি বানিয়ে দেখাবো। বাইরের অস্বাস্থ্যকর খাবার থেকে আমাদের নিজেদেরকে একটু সচেতন রাখতে হবে। আমি তাই বেসন নিয়েছি, হলুদ মরিচের গুঁড়ো, লবণ দিয়েছি। এবার ব্যাটারটাকে হালকা করে পানি দিয়ে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আমি আর কিছুই দিব না, বেসন শুধু দিলেই হবে। অনেকেই বলে খাবার সোডা দিতে হয়, বেকিং পাউডার দিতে হয়, কিচ্ছু লাগবে না বন্ধুরা। আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানাবেন, অনেকক্ষণ মচমচে থাকবে, খেতেও দারুণ লাগবে, আর প্রত্যেকটা বেগুনি একদম ফুলে টইটুম্বর হয়ে যাবে। আমি হালকা হালকা পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। আর এখন একটু আরও বেশি স্বাদ বাড়ানোর জন্যে দিয়ে দিচ্ছি কালো জিরা। কালো জিরা শরীরের জন্যে আমাদের খুবই উপকার, আর বিশেষ করে মেয়েদের চুলের জন্যে তো দারুণ উপকার। তাই আমি কালো জিরা দিলাম। এবার ভাজার জন্যে চলে যাচ্ছি, কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। এই তো, অতিরিক্ত তেল দিব না, আমি খুব কম পরিমাণেই তেল দিব। তারপরেও দেখবেন কি সুন্দর ফুলকো ফুলকো হবে আমার বেগুনিগুলা। আমি সবগুলো বেগুনি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একটা কথা, বেগুন কাটার সময় আগে ধুবেন, কিন্তু কাটার পরে ধুবেন না। কাটার পরে ধুলে সেই বেগুনিটা আর ব্যাটারটা ভালো করে লাগতে চায় না বেগুনের গায়ে। আর এই ছোট ছোট টিপসগুলা অবশ্যই ফলো করবেন, খুব সুন্দর বেগুনি হবে। তেলটা অতিরিক্ত গরম করা যাবে না, আবার খুব একটা কম যদি গরম হয় তাহলে বেশি ভালো হবে না। এই তো, একদম ফুলকো ফুলকো বেগুনি, দেখে খেতে ইচ্ছে করছে না? আমার তো বেশ লাগছে। আমি বেগুনি খাচ্ছি আর কথা বলছি আপনাদের সাথে। এই যে সুন্দর করে আবারও আমি ভেজে নিচ্ছি। আমি অনেকগুলাই ভেজেছি, একা একা অনেকক্ষণ খেয়েছি, খুবই মজা লেগেছে আমার। আর এভাবে ফুলকো ফুলকো বেগুনি আপনারাও বানিয়ে খেতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার মতো এই রকম ফুলকো ফুলকো বেগুনি খাবেন। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে বেগুনিটা। অবশ্যই অবশ্যই বানাবেন, আর রমজানে বাইরের খাবার থেকে নিজেকে একটু মুক্ত রাখবেন। ধন্যবাদ সবাইকে।